হ্যালো ফ্রেন্ডস, আরবি এন্টারটেনমেন্ট অ্যান্ড নলেজের আরও একটি নতুন এবং এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওটা মূলত একটা ট্রান্সফার রিলেটেড ভিডিও আপনাদের হবে, যেখানে আমরা একটি অফিসিয়াল নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করব এবং একটি সম্ভাব্য ট্রান্সফার ইস্টবেঙ্গলে হতে পারে সেই নিয়ে আপনাদের আপডেট দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা সকলেই হয়তো জানেন যে ইস্টবেঙ্গলের গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, তার আগের বছরের পারফরমেন্সটা খুবই খারাপ ছিল এবং এই বছরেও তিনি দলের সঙ্গে মানিয়ে নিতে পারেননি। প্রচুর সুযোগ তিনি নষ্ট করেছেন, ফলে তাকে অফিসিয়ালি গুড বাই ইস্টবেঙ্গলের তরফ থেকে করে দেওয়া হয় এবং তারপরে ইস্টবেঙ্গল তার ব্যাকআপ নেওয়ার চেষ্টা বহুদিন ধরেই করছিল। তো আজকে একটি অফিসিয়াল ঘোষণা ইস্টবেঙ্গলের তরফ থেকে এসেছে। একজন জাপানি প্লেয়ার হিরোশি ইবুসুকু প্লেয়ারটির নাম, এবং এই প্লেয়ারটির বয়স হচ্ছে 34 বছর। স্পেন, জাপান এবং ইংল্যান্ডের বিভিন্ন লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। ক্লাব ক্যারিয়ারে টোটাল 440টার মতো এই প্লেয়ারটি ম্যাচ খেলেছে এবং সেখানে 124টা গোল করেছে, 26টা অ্যাসিস্ট প্রোভাইড করেছে এবং 43টার মতো এই প্লেয়ারটি হলুদ কার্ড দেখেছে এবং 2টো রেড কার্ড দেখেছে। তো এই হচ্ছে এই প্লেয়ারটির ওভারঅল স্ট্যাট। মেনলি এই প্লেয়ারটি 6 ফুট 4 ইঞ্চি এই প্লেয়ারটির উচ্চতা, অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যে এই প্লেয়ারটি হেডিং কোয়ালিটি খুবই ভালো, প্লাস 2 পা খুব ভালোভাবে চলে, খুব ভালো স্পিড আছে এই প্লেয়ারটির। তো এই ছিল ট্রান্সফারের ভিডিও আর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আপডেটটা। এরপরে আসি যে ইস্টবেঙ্গল বহুদিন ধরেই রাহুল ভেকের সঙ্গে কথাবার্তা বলছিল। তো এখন রিসেন্ট যে আপডেটটা বেরিয়ে আসছে যে রাহুল ভেকের সাথে ইস্টবেঙ্গলের যে পার্সোনাল টার্মস এগ্রিড হয়ে গেছে এবং ইস্টবেঙ্গল যে কোনো উপায়ে ট্রান্সফার ফি দিয়েও হলেও রাহুল ভেকেকে আনার চেষ্টা করছে এবং এই ডিলটা অনেকটা অ্যাডভান্স স্টেজে রয়েছে। আশা করছি এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিও। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। গুড নাইট সকলকে।